আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি এই যে জুলাই গণ অভ্যর্থনায় স্মৃতি জাদুঘরে। এখানে কোন স্কুলের যেন অনেক ছাত্ররাও আসছে, ওদের দর্শন শেষ, এখন ওরা চলে যাচ্ছে। দেখে আমরা এখন ভিতরে ঢুকবো। আপনারা এখানে ঢোকার সাথে সাথেই বড় একটা সাইনবোর্ড দেখবেন, এখানে মানে সব কিছুই লেখা আছে, এটা পড়লে সব কিছুই বুঝতে পারবেন। এখানে আপনারা প্রথমেই ঢুকে এই যে যারা জুলাই যুদ্ধ করছে 5ই আগস্টের, তারপরে যারা শহীদ হয়েছে, এদের সবার ভাস্কর্য এখানে দেয়া আছে। প্রথমেই ঢুকে এগুলো আপনারা দেখবেন। তারপর দেখি আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি, দেখি কি কি দেখা যায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সব ওই যে সব ভাস্কর্য তুলে ধরা হয়েছে এক এক করে। দু 2009-এর 25শে ফেব্রুয়ারি পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে তার ভাস্কর্য যেখানে তুলে ধরা হয়েছে। এই যে এটা 2009 সালের। আর এখানে তুলে ধরা হয়েছে মানে যাদের হত্যা করা হয়েছে এই যে জুলাইয়ের, তারপর পিলখানা হত্যা, তাদের নাম, সব নামগুলো এখানে এই যে রাখা হয়েছে, তুলে ধরা হয়েছে এখানে সব নামগুলো। এই যে হত্যাকাণ্ডের শিকার যারা, তাদের সব নামগুলো এখানে তুলে ধরা হয়েছে। শহীদ মিনারের সামনে যখন এই যে রিক্সাওয়ালা স্যালুট দিছিল, সেই ভাস্কর্য, হ্যাঁ সেই ভাস্কর্য তুলে ধরা হয়েছে এখানে। ওর নাম হয়েছে রিক্সাওয়ালা সুজন, এই সুজনের ছবি এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে হয়েছে শাপলা হত্যাকাণ্ডের শহীদদের পুরো নামের তালিকা। আর এটা হচ্ছে জোরপূর্বকভাবে যাদের মানে হত্যা করা হয়েছে ঘুমের ভিতরে, এটা এইখানে হয়েছে এই নামের তালিকা, এই নামের তালিকাগুলো এখানে দেওয়া হয়েছে, জোরপূর্বক যাদের নিয়ে এসে হত্যা করা হয়েছে। আর এটা হয়েছে গণভবনের ফুল এরিয়া। এখন এগুলা গণভবন না গণকবর সেইটাই বুঝতেছি না। এটা হলো যে ওই যে রাব্বিকে খুঁজে পাচ্ছিল না, ওরা দুই বোন হাসপাতালে তন্ন তন্ন করে খুঁজছিল, খোঁজার পরে